ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আবারও নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমার সাথে। আমি এসকে বাপ্পা, আর আমার সাথে একটা নতুন ছেলে আছে। ইনি যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছে, ইনার চ্যানেলেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়। সোশ্যাল মিডিয়ার যে নিত্য নতুন ভিডিওগুলো ইনার চ্যানেলেও আপলোড করা হয়। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো খাদান। এই যে খাদান মুভিটা, আমাদের বাংলা মুভি বা বাংলা সিনেমা প্রায় আমরা হারিয়ে ফেলেছিলাম। তো বহুদিন পর এই খাদান মুভিটার হাত ধরে আমাদের বাংলার ঘরের ছেলে সুপারস্টার দেবদা যে হারে এই খাদান মুভিটা করে সে আবারও বুঝেছিল যে বাংলার কেউ যদি হিরোর পার্ট যদি করতে পারে বা বাংলা মুভিকে কেউ যদি হাইপ বা ক্রেজ তৈরি করতে পারে সেটা হলো সুপারস্টার দেব। তো এই যে ঝড়, খাদান মুভির ঝড়, বক্স অফিসে কিন্তু মারাত্মক লেভেলে সাড়া ফেলেছে এই খাদান মুভিটা। তো এক নম্বর কথা হলো, দেখো আমরা বাংলা সিনেমা বহু লোক কিন্তু কিছু বছর ধরে কিন্তু বাংলা মুভি অত কিন্তু চলেনি। এই সাউথ মুভি যে হারে চলছিল বা সাউথ মুভি যে হারে কামব্যাক করেছিল, পুষ্পা বলো, পুষ্পা 2 বলো, কেজিএফ বলো, তো আমি একটা কথাই বলতে চাই, যারা যারা তোমরা আমি সকলকে বলছি না, কিছু কিছু লোক আমাদের বাংলা মুভিকে ট্রোল করে যে বাংলা মুভি সে হারে চলেনি, বাংলা মুভি সাউথের কপি করে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আবারও বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু কিছু মানুষদের যারা আমাদের বাংলা হিরোদিকে নিয়ে ট্রোল করে, সুপারস্টার দেবদা বলো, সুপারস্টার জিদ্দা বলো, যে আর বই হচ্ছে সাউথ থেকে কপি করে। তো এই যে ঝড়, খাদানের যে ঝড়, আচ্ছা বক্স অফিস কিন্তু হিলিয়ে দিচ্ছে। আর বুকমাই শোতে সব থেকে বিশ্ব রেকর্ড করেছে, সেটা হলো 40 থেকে 60,000 টিকিট বিক্রি হয়েছে বুকমাই শো থেকে। অলরেডি তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর মেন যে কথাটা বলতে চাই, আমার যে পাশে আছে ইনি টোটাল খাদান মুভিটা সিনেমা হলে যে দেখেছে, ইনার কাছ থেকে নিয়ে আমি জানবো যে খাদান মুভিটা আসলে যে ক্যারেক্টারটা বা যে চরিত্রটা সুপারস্টার দেব যে সাউথের কপি করে যারা, তো আমি ইনার কাছে শুনে বলবো তার সাথে সাউথের বইয়ের সাথে কোনো মিল আছে, হ্যাঁ কি না। তো বলো। আমি একটাই কথা বলবো, যে খাদান মুভিটা হয়েছে আমি হলে যে দেখেছি, খুবই অসাধারণ করেছে, খুবই দুর্দান্ত করেছে। তাই দেবদা আমাদের কাছে একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে আমাদের কাছে আগুন। তাই একটাই কথা বলবো, যেই কোনো সিনেমা বানাক না কেন, কিন্তু খাদানের মতো কোনো সিনেমা হবে না। তো এইটা আমি বলবো যে আপনারা যে একবার হলেও দেখে আসুন হলে। আচ্ছা, আমরাও দেখে এসেছি। আমরা একটা প্রশ্ন থাকবে যে এই যে বাংলা মুভিটা আমাদের কাছ দিয়ে প্রায় হেরিয়ে গেল, তো আবারও কি সুপারস্টার দেবদার হাত ধরে আমরা আবার কি সে আগের স্মৃতিগুলো ঘুরে পেতে চলেছি? হ্যাঁ, নিশ্চয়ই। অন্য সুপারস্টারের মধ্যে যে দেব যে খাদান মুভিটা করেছে, এখন পর্যন্ত কোনো বলিউডের সুপারস্টার আজ পর্যন্ত করতে পারেনি, তো দেব করেছে আমাদের কাছে। খাদান মুভিটা দেখে কি তোমার মনে হচ্ছে, এইটা সাউথ মুভির কোনো কপি বা খাদান মুভির না, কোনো কপি নাই, কিছুই নাই। এইটা একটা বাঙালির একটা ইমোশন, একটা আলাদা একটা কপি আছে, কোনোর সাথে কোনো কপির কোনো কানেকশন নেই। আর এই যে বহুদিন পর কিন্তু বক্স অফিসে কিন্তু মারাত্মক লেভেলের ঝড় তুলেছে, সেটা হলো খাদান। তো তুমি যে সিনেমা হলে তুমি যে গেলে, সিনেমাতে কেমন রেসপন্স দেখতো পাবলিক বা যারা যারা সোশ্যাল মিডিয়ায় দেবদার ফ্যান আছে, তুমি সিনেমাতে দেখে কি দেখলে? যে খুবই আগ্রহ ছিল, যে মানুষের কাছে যে কৌতূহল ছিল, সেই কৌতূহলটা প্রচুর, একটা এক্সাইটটা প্রচুর, একটা ভালো মানুষ। দর্শকদের ভিড় কেমন দেখলে, যে খাদান নিয়ে কত রকমের ক্রেজ বা হাইপটা তৈরি হয়েছিল খাদান? তুমি যেহেতু সিনেমাতে গেলে বা সিনেমার যে একটা আদর্শ, সেই আমরা দেখেছিলাম পাগলু 2, যে কোনো বই আগে আমরা সিটি মারতাম, যে সেটা কি আবারও কিন্তু কামব্যাক করলো সুপারস্টার দেবদা? হ্যাঁ, কামব্যাক তো করিয়েছে, নিশ্চয়ই করেছে। কিন্তু একটাই কথা বলবো, কারোর সাথে কোনো কানেকশন নেই। যা ভিডিওটা বানিয়েছে খুবই অসাধারণ বানিয়েছে, এটাই বলবো। তো তোমরা বুঝতেই পারলে যে সিনেমা অলরেডি দেখেছে খাদান মুভি। তো তোমাদেরকেও বলবো যে তোমরা এখনও কেউ যদি না দেখে থাকো, প্লিজ তোমার কাছে সিনেমা হলে গিয়ে খাদান মুভি দেখে আসো। আর এটা মোবাইলে দেখার বই নয়, এটা কিন্তু বড় পর্দায় দেখার বই। আর যে